বা একটা পরিণতি হয়, যে পরিণতিগুলো খুব আনএক্সপেক্টেড থাকে আর কি। তো লাইফটাই তো আনসার্টেন, এই আনসার্টেনিটি নিয়েই কিন্তু এই গল্পটা। এবং পুলক ভাই এত দুর্দান্তভাবে পোয়েট্রিক্যাল ওয়েতে ডিরেকশনটা দিয়েছেন, আমার কাছে মনে হয় যারা নাটকটা দেখবেন একটা নিউ ডিরেকশনাল একটা কিছু দেখবে, আরাম পাবে। আসলে নাটক তো আমরা আসলে অনেক গল্পই দেখি, বাট আমার কাছে মনে হয় যে আজান দেখে মনে রাখবে অনেক বছর। এমন একটা গল্প। আচ্ছা, ফারিন আপু তো বললেন যে আপনাকে নিয়ে প্রথম ভাবনা ছিল তার যে ছেলেটা তো অনেক ফর্সা, এটা ওটা। আপনি কি ভেবেছিলেন যে ফারিন আপনার সঙ্গে যখন প্রথম কাজ করবে? আমাকে পুলক ভাই শোনায়, আমি জাস্ট কিছুক্ষণ চুপ ছিলাম, মানে চুপ এই জন্যই ছিলাম যে এই গল্পটা আউট অফ দ্য বক্স একটা গল্প, মানে এবং প্রথমত হচ্ছে, এবং আমরা এই গল্পে আমি পরে যা শুনলাম ও কাস্টিং এ ফাইনাল ছিল, আই ওয়াজ নট ফাইনাল। এটা রিজনটা হচ্ছে, মানে রিজনটা ছিল যে পুলক ভাই আমি এতটুকু সময় দিতে পারবো কিনা, বিকজ ডিরেক্টর চাচ্ছিল যে এই গল্পটা করার আগে দুজন প্রোটাগনিস্ট দুইজনকে একটু রিহার্সালে টাইম দেয়া। হ্যাঁ, ভাইয়া একটু নতুন কাউকে আসলে চাচ্ছিল যারা অনেক টাইম দিবে, প্রপার টাইম দেয়া, রিহার্সাল যাতে করতে পারে এরকম। আমি বললাম ভাই আপনার কয়দিন লাগবে এই গল্পের জন্য, আমি সব সময় দেব। দেন হি ওয়াজ কনভিন্স যে না ঠিক আছে তাহলে ওকে, তাহলে আর কোনো ঝামেলা নাই, তুই তো অনেক বিজি, তুই আমাকে টাইম দিতে পারবি এই নাটকের জন্য, এতদিন টাইম দিতে। ভাইয়া এই কথাটা আমাকেও বলছিল যে তুমি তো নতুনদের মধ্যে এখন অনেক কাজ করছো, সো টাইমটা কি দিতে পারবা কিনা। আমি বললাম ভাই আমরা রিহার্সাল করছি এটার জন্য, আমরা এটার জন্য লাইক শুটিং এর আগেও একদিন আমরা রিহার্সাল করছি একদম অন স্পট শুটিং এ গিয়ে। তো সবকিছু মিলাই এই কাজটার সাথে আমরা খুব ইনভলভ ছিলাম একেবারে, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা শট। হ্যাঁ, আমরা খালি একটা সূর্য ওঠার শট নেওয়ার জন্য আমরা সকাল 5:30টায় চলে গেছিলাম অনেক দূরে পাহাড়ের উপরে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঠান্ডা, খুব ঠান্ডা ছিল, আমরা ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে আছে আমি আরো। একটা সময় সূর্যটা উঠলো এবং ওটা ক্যামেরা বন্দি করা হলো। আমরা অলমোস্ট প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম, মানে কখন সান উঠবে, জাস্ট পাহাড়ের উপর উঠবে এটার জন্য এটা এই শটটা আমরা নিব। সো এখানে অনেক লাইক এফোর্ট আছে ডিরেক্টর হতে শুরু করে। ফার্স্ট যখন আমি ওর কথা শুনলাম যে ও এখানে কাস্টেড, আই ওয়াজ লাইক পুলক ভাই কে, পুলক ভাই ফারিন ওই ক্যারেক্টারটা করতে পারবে? কারণ ফারিনের এর আগ পর্যন্ত যে কাজ দেখেছি সবগুলো হচ্ছে একদম খুবই পশ কাজ, ঢিঙ্কা চিকা টাইপের কাজ, মানে ওর নায়িকা আসতেছে, একটা সুন্দরী নায়িকা হেঁটে আসতেছে, চুল উঠতেছে, মানে ওই টাইপের গ্ল্যামারাস খুব প্রোডাকশন। তো আমি বললাম ভাইয়া এটা কি ও পারবে? বলে কি আমি করাই নিব, তুই টেনশন করিস না, কারণ ওর সাথে আমার কোনো অ্যাক্টিং এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, তারপর আমি বললাম যে ওকে কাস্ট করার রিজন কি, আমি ভাইকে জিজ্ঞেস করি, ও লম্বা। এবং এইটা অনেক নায়িকাই জিজ্ঞেস করছে আমাকে ওয়াই ফারিন, কারণ ডেফিনেটলি গল্পটা এত ভালো। তো পুলক ভাইয়ের একটা জায়গায় স্ট্যান্ড করছে যে ফারিন লম্বা, আর তোর সাথে একটা লম্বা মেয়ে দরকার। হ্যাঁ, কারণ যে গল্পটা ক্যারি করতে হলে শেষ পর্যন্ত ওই কাপলটাকে বিলিভেবল লাগতে হবে। এবং থ্যাঙ্কস টু পুলক ভাই যিনি এই জাজমেন্টটা করছে, আমার কাছে মনে হয় যে যারা টিজার দেখছে, ট্রেলার দেখছে, তোমার কাছে শুটিং করার পর কি মনে হয়েছে? না ইউ ডিড ট্রেমেন্ডাস, থ্যাঙ্কস টু ইউ, যে তুমি রিহার্সাল এন্ড শুটিং এবং ওই ক্যারেক্টার যেটা, ওই ক্যারেক্টারটাকে যে শেষ পর্যন্ত তুমি ধরে রেখে হেল্পটা করছো প্রোডাকশনে, এটা টু গুড, মানে এটা ভালো হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি তোমার ছোট ছোট বিশেষ করে লাস্টের সিন, ও গড ভেরি গুড। মানে হয় না যে এই গল্পটা ছিল হচ্ছে এরকম গল্প হয়তো আমরা কাজ দেখি নাই, বাট তারপরেও হয় না যে একটা গল্প। তার মানে হচ্ছে আমাকে কাস্টিং করার যে রিজনটা ছিল লম্বা, এটা মিথ্যা রিজন। আমাকে কাস্টিং করার পরে তুমি অ্যাট লিস্ট এটা রিয়েলাইজ করছো যে আমি ঠিক আছে, আমি এটা ভালো অ্যাক্টিং করছি। না তুমি ভালো অ্যাক্টিং করছো ডেফিনেটলি না, এবং এটাও ভালো যে উনি যেটা বললো যে না আমার তুমি তো বুঝোই গল্পটার কি সব বেস করা, ওই জিনিসটা ক্যারি করে নিয়ে যাওয়া শেষ পর্যন্ত। আসলে মানে এই গল্পটা আসলে এমন একটাই গল্প। তো মেয়েটার ক্যারেক্টারটা বিশেষ করে মেয়েটার জন্য, মেয়েটার ক্যারেক্টারটা খুব ম্যাচিউর একটা ক্যারেক্টার।